এজন্য তো একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে যায়। এমন সময় একজন বৃদ্ধা মহিলা সামনে দাঁড়ায়া হযরতকে ডাক দেয়, কে গো আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা বড় পীর আব্দুল কাদের, তোমার দিকে তাকাইয়া আমার একটা প্রশ্ন মনে হয়ে গেছে। কয় কি প্রশ্ন বলো? বড় পীরকে ডাক দিয়া বলি, প্রশ্নটা হইল, কয় প্রশ্নটা হইল, এরে আল্লাহর বান্দা আব্দুল কাদের, কয় তোমার মুখেও দাঁড়িয়ে আছি আর আমার বাড়িতে একটা ছাগল আছে, ছাগলের মুখের মধ্যেও দাঁড়িয়ে আছি। আমি একটু জানতে চাই, তুমি অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, তোমার দাড়িটা উত্তম নাকি আমার বাড়ির ছাগলের দাড়িটা উত্তম? বড় পীর ডাক দিয়া কয়, মাগ এই জবাবটা এখন দেওয়া সম্ভব নয়। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যদি ঈমান নিয়ে মরতে পারি তোমার ছাগলের দাড়ি থেকে আমার দাড়ি উত্তম, আর যদি আমি ঈমান নিয়ে মরতে না পারি তাহলে তোমার বাড়ির ছাগলের দাড়ির থেকে আমার দাড়ি অনুত্তম, কারণ ওই ছাগলের জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই। ওই ছাগলের জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই। আমি যদি ঈমান নিয়ে যেতে পারি তাহলে আল্লাহর জান্নাতের ফয়সালা হবে, আর ঈমান নিয়ে যেতে না পারলে আল্লাহর জান্নাতের ফয়সালা হবে না। এরে আল্লাহর বান্দি, আমি বলতে পারবো না তোমার ঘরের ছাগলের দাড়ি উত্তম না আমার দাড়ি উত্তম। এরা গভীর রাত্রে উঠা উঠা দোয়া করছে, আল্লাহ এ মালিক মরণ দিবা, আল্লাহ মদিনাতে মরণ দিও, আল্লাহ রওজার কিনারায় যেন আমার কবর হয়। আল্লাহর নবীর রওজার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইলি, পাশাপাশি থাকলে আমিও কিছু রহমত আল্লাহর নবীর পক্ষ থেকে পেয়ে যাব। এই জন্য এক নম্বর মরণ, মরণের গাটি, মরণ যার সুন্দর হবে কবর তার সুন্দর হবে। আর দুই নম্বরে কবরের গাটি, ওই কবরের মধ্যে ধনী নাই গরিব নাই, কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। ওই তিনটা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে কি হবে না? একটু মুসলমান চিন্তা করেন, আল্লাহ পাক প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, বান্দা ভালো করলে জবাব দিতে পারবা, আর ভালো না করলে জবাব দিতে পারবা না। এখন আপনি হিসাব মিলাইয়া যান, ভালো কর্ম করবেন না খারাপ কর্ম করবেন? আল্লাহ বলেন, বান্দা আমি তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, তোমার জবান দিয়ে যা বের হয়, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, জবান দিয়ে যা বের করো সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে নেয়। ভালো বললেও লিখি, খারাপ বললেও লিখি। কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ। পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দা সব কিছু লিখে রাখে আমল নামায়, সব কিছু লিখে রাখে আমল নামায়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এরে বান্দা, তোমাদেরকে অনর্থক বানায় নাই, কারণে বানাই নাই। গাড়ি কিনেছো, বাড়ি বানাইছে জন্য বানাই নাই। এরে বান্দা, তোমাদেরকে কি জন্য বানাইছি? আমার গোলামের জন্য বানাইছি। যদি আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ কতক্ষণ গোলামি করব, কতক্ষণ তোমার জিকির করব, তোমাকে কতক্ষণ ডাকবো? আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ কয় মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে। এরে মুসলমান, কয়েকদিন আগে ওইখানে একটা জানাজা পড়িয়া গেলাম। এরে মুসলমান, জানা না এইখান থেকে কার কখন মৃত্যু হয়ে যায়। এরে মুসলমান, কোন সময় জানি মালাকুল মউত তোমার আমার সামনে দাঁড়ায়া যায়। কোটি টাকার মালিক কবরের বাসিন্দা হয়ে গেল, লক্ষ টাকার মালিক কবরের বাসিন্দা হয়ে গেল। যেই নবীরা দুনিয়াতে থাকতে পারে নাই, তোমার আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়া দুনিয়াতে পাঠাইল, ওই নবীও দুনিয়াতে থাকতে পারে নাই। এই জন্য মুসলমান, আপনার আমার হায়াতের জীবনে পরকাল নিয়ে চারটা গাটি আসি। এক নম্বরে মরণের গাটি, ওই মরণ যার সুন্দর হবে কবর তার সুন্দর হবে। আপনার চলন সুন্দর হলে আপনার মরণ সুন্দর হবে, মরণ সুন্দর হলে আপনার কবরও সুন্দর হবে। মাঝে মাঝে একটু বইসে বইসে মুরাকাবা করি, ওরে বন্ধু এই যে সুন্দর বিল্ডিং বানাইলাম, সুন্দর ঘর বানাইলাম, আহারে আমার সামনে
সামনে মালাকুল মউত দাঁড়ায়া গেছি। এজন্য মুরব্বীরা কয় মাঝে মাঝে নীরবে একটু বৈশা মোরাকাবা করিও। আহারে আমার মরণ হয়ে গেল, আমার বন্ধু আমার আত্মীয় আমার ছেলেরা চলে গেল বাজারে 3টা কাফনের কাপড় আনার জন্যে। একদিক দিয়া 3টা কাপড়ের জন্য রওনা দিয়েছি, আরেকটা গ্রুপ কবরস্থানে চলে গিয়ে কবর খনন করতেছি। আহারে আমারে শোয়াইয়া ওই খাটিয়ার মধ্যে আমারে শোয়াইল, ওই খাটিয়ার মধ্যে একটা বালিশও দেয় নাই। আহারে আমারে 5তলা 7তলা 10তলা বিল্ডিং থেকে নিচে নামাইয়া উঠানের মধ্যে দরওয়াজার সামনে আমাকে রাখলো। মাঝে মাঝে একটা মোরাকাবা করি, ওরে বন্ধু কিসের বাহাদুরি করো, কিসের আবিত্য বরত্ব দেখাও। এরে বন্ধু কোন দিন জানি মালাকুল মউত খাপ করিয়া দরিয়া রুহুটা বাড়ি করিয়া নিয়ে যায়। আমারে বিল্ডিংয়ের সামনে পালাইয়া রাখছি, কিছুক্ষণের মধ্যে আমার জন্য গরম পানি তৈয়ার হয়ে গেছে। এ মুসলমান বাবা, কিসের বাহাদুরি করো, কিসের জায়গার বাহাদুরি, কিসের সম্পদের বাহাদুরি। এর মুসলমান কিসের ক্ষমতা, কারণ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, সাদ্দাতু থাকতে পারে নাই, আরে এরশাদ চাচাও থাকতে পারে নাই। এ মুসলমান বসুন্ধরা গ্রুপের মালিক বাবুল সাহেবও থাকতে পারে নাই। এরে মুসলমান কোন দিন জানি তোমার আমার সামনে মালাকুল মউত দাঁড়ায়া যায়। আরে আমারে খাটিয়ার মধ্যে শোয়াইয়া মশারি টানাইছি, এই মশারি টানাইয়া বড়ি পাতার গরম পানি নিয়ে আমার মশারির ভিতরে লোক ঢুইকা গেছি। এ আব্দুল করিম, আব্দুর রহিম, মনটারে একটু বুঝাও। আর কত গুনাহ করবো, আর কত গুনাহ করবো রে বন্ধু। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলে, আমারে ভয় করার মতো ভয় কর, আমি কত বড় মালিক। আসমানের দিকে একটু তাকাইয়া দেখ, আমি আল্লাহ আসমানটা একটা খুঁটিও দেই নাই, আসমানটা কেমনে মাথার উপরে ঝুলিয়ে আছি। আমি আল্লাহ কত বড় বড় সাগর বানাইছি, সাগরের কত মাটি উঠাইছি রে বান্দা, একটা শ্রমিকও লাগাই নাই। কত বড় বড় পাহাড় বানাইছি, ওই পাহাড়ের মাটিগুলো একত্রিত করতে কোনো শ্রমিক আমি লাগাই নাই। আমি আল্লাহ যত বড়, আমার জান্নাত তত বড়, আমার আযাব তত বড়। এরে মুসলমান, মশাদের ভিতরে 4জন লোক ঢুকি আমারে গোসল দেওয়া শুরু করে দিল। এ মুসলমান কসলে কসলে গোসল দেয়, মুঠ দেয়, ডাক দিয়া আমারে বেশি জোরে ডলা দিও না, আমার ব্যথা লাগে। তোমরা আমারে বেশি জোরে আঘাত দিও না, ব্যথা পায়। গোসল চার হয়ে গেল, 3টা কাফনের কাপড়ে পেঁচাইয়া খাটিয়াতে শোয়াইল। তোমার আমার দৃশ্য অবস্থা কিন্তু একদিন এমন হইবে রে বাবা। এ মুসলমান, আসছো একা, যাবে একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুটো নাম, আল্লাহ আর নবী। এ মুসলমান ভাইরা রে, আমার গোসল সাজু হয়ে গেল, এখন মানুষগুলো দলে দলে আসতেছে, জানাজা পড়বে। বাড়ির জায়গায় বাড়ি পড়িয়া রইল, 5তলা বিল্ডিং 6তলা বিল্ডিং পড়িয়া রইল। এরে মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু তোমাকে আমাকে খাটিয়ার মধ্যে শোয়াইয়া জীবনের শেষ নামাজটা পড়িয়া এ মুসলমান 4 জনে খাটটা দরিয়া কবরের দিকে নিয়ে যাইতেছে। আরে আমার ঘরে আমার বিবি কাঁদে, আমার মেয়ে কাঁদে, আমার আত্মীয় স্বজনেরা কাঁদে, সবাই তো কাঁদিয়া বেগুন। আমাকে কেউ রাখতে পারলো না। আমার মালিকের ডাকে সারা দিয়ে আমি কবরের দিকে রওনা দিলাম। আরে কবরস্থানে নিয়ে 2জন 4জন লোক কবরের নামিয়া গেল। মাথার দিক দিয়া 2 জনে হাত বাড়াইয়া, পায়ের দিকে 2 জনে হাত বাড়াইয়া আমারে কবরে শোয়াইল। ওই কবরের দিকে তাকায়া দেখি, ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, মাটি আর মাটি।
ওই কবরের মধ্যে যখন আমার শুয়াইলো, আহারে এই শীতের দিনে আমার একটা কম্বল দেয় নাই, এই কবরের মধ্যে আবার একটা ভালো বিছানাও দেয় নাই, অথচ দুনিয়ার মধ্যে জামাটা ময়লা লেগে গেলেন, একদিনের বেশি আমি জামাটা পরিধান করি নাই। ঘরের বিছানার মধ্যে যেই বিছানায় ঘুমাইতাম, এই বিছানা একদিন দুই দিনের পরে আমি পাল্টাইয়া বানাইছি। আহারে লাইটটা যদি বন্ধ হয়ে যায়, কিরে লাইটটা কি কেন জ্বলে না? সঙ্গে সঙ্গে কর্মচারীকে ফোন দিয়ে বলে নতুন লাইট লাগাইয়া দে, মনে হয় ফিউজ হয়ে গেছে। আমার চতুর্দিকে খাদেমদার আছে, চা পান করব, কলিং বেল টিপ দিলে আমার সামনে লোক দাঁড়িয়ে আছে। চতুর্দিকে আমার এই খেদমত করার জন্য কত লোক কবরে শুয়াইছে। কবরে শুয়াই আমি তাকায়া দেখি ওপরে চাঙ্গিগুলো, বাঁশের চাঙ্গিগুলো বিছাই, বাঁশের চাঙ্গিগুলো বিছাইয়া বিছাইয়া ওপরের দিকে তাকাইয়া আছি। আমার ছেলেকে বললাম, ছেলে এগুলো কি করো? ছেলেটা চাঙ্গিগুলো বিছাইয়া হাজার হাজার মন মাটির নিচে আমারে চাপা দেওয়া শুরু করে দিল। আমি ডাক দিয়া বললাম, বাবারি তুমি এত নিষ্ঠুর কেমনে হইলা রে বাবা? আমার এই নীরবে কবরে পালাইয়া তুমি কেন মাটি দিতেছ? একটা দরওয়াজাও রাখলা না, একটা জানালাও রাখলা না, একটা জানালাও রাখলা না, দরওয়াজা রাখলা না, মাঝে মাঝে একটু মোরাকামা কইরো। এ মুসলমান, আমাকে ফালাইয়া যখন সন্তানেরা রেখে আসি, মেশকা শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন, মাটির ওপরের মানুষগুলো যখন জুতা পরিধান করিয়া পায়া হাইটাইটা চলে আসি, কোরআনে আলিহিম, ওই মুর্দা ব্যক্তি জুতার পায়ের আওয়াজ শুনিয়া কয়, তোমরা একটু দাঁড়াও, তোমরা আমার জন্য একটু দোয়া করো। বিশ্ব নবী, রহমতের নবী, দুইটা হাত উপরের দিকে বাড়াইয়া এক হাতের আঙ্গুলগুলো আরেক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া ডাক দিয়া কয়, সাহাবীরা দেখো, যখন মুর্দা ব্যক্তিকে কবরে শোয়াইয়া দেওয়া হয়, এই বান্দার চোখের দৃষ্টি যত দূর যায়, তত দূর পর্যন্ত কবরের দুইটা পার চলিয়া যায়। কবরের দুইটা পার চোখের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত চলিয়া যায়। ওইখান থেকে ফুল স্পিরিটে যখন আসতে শুরু করে, আমার নবী ডাক দিয়া কবরের দুইটা পার ফুল স্পিরিটে আসতেছে। দুইটা কবরের পার আসতে আসতে আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এক হাতের আঙ্গুল গুরু আরেক হাতের আঙ্গুলের ভিতরে যেমনে ঢুকিয়া যায়, এ আমার মুসলমান বাবাজিরা রে, কয় এক হাতের আঙ্গুল যেমন আরেক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়া যায়, কয় কবরের দুইটা পার ওই বান্দাকে এমন করে আঘাত করতে থাকে, কয় কবরের পার দুইটা একত্রিত হইয়া বান্দারে মিশাইয়া ফেলে। কয় এক পাশের পাজরের হাড়গুলো আরেক পাশের পাজরের ভিতরে যখন ঢুকিয়া যায়, কয় হাড়গুলো টুকরা টুকরা হইয়া যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কটমট কটমট আওয়াজ শুরু হয়ে যায়। এই জন্য আমার নবী ডাক দিয়ে বলেন, কবর হফরাতুম মিন হফারিন্নার, কয় কবরটা কাহারো জন্যে জাহান্নামের গর্ত হয়ে যায়, ও রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আবার এই কবরটা কাহারো জন্য জান্নাতের বাগান হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান ভাইরা, চারটা ঘাটির মধ্যে একটা ঘাটি হইল মরণ। কয় যার জীবন যেমন চালাইবা তার মরণটা তেমন হবে। কয় কেউ হাসতে হাসতে কবরে যায়, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনা বাকিয়ান ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনা বাকিয়ান
ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। ভালো করে শুনেন, প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবই, এমন জীবন কর হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন আল্লাহওয়ালা মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই লোকগুলো যেখানে সেজদা দিয়েছিল ওই জায়গাগুলো কাঁদে। কয় যেই জায়গা দিয়া তার আমলগুলো উপরের দিকে গেছে ওই জায়গাগুলো তার জন্য কাঁদি। বাংলার জমিন থেকে কিছু উজ্জ্বল নক্ষত্র বিদায় হয়ে গেছেন, যেমন মুসলমান বাইরে চরমনার হুজুর ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, ইসহাক রহমতুল্লাহ আলাই, উজানের কারি সাহেব রহমতুল্লাহ আলাই, ওই যে হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই। কয়ে যারা বড় বড় বুজুর্গ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দেখবেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। কয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আসমানও কাঁদে, জমিনও কাঁদে, ওই জায়গাগুলোও কাঁদে। কয়ে যেই জায়গার মধ্যে বান্দা জীবদ্দশায় মাওলাকে সেজদা দিয়েছিল। এই জন্য মুরব্বীরা কয় এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য যার চলনটা সুন্দর হবে তার মরণ সুন্দর হবে। ওই আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা তোমার আমি যা নিষেধ করেছি তা করিও না, বান্দা যা করার জন্য আদেশ করেছি আমি তা করো। তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজের হুকুম দিলাম, যত সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এরে বান্দা রমজান মাসের রোজাগুলো রাখো, যাকাত ফরজ হলে যাকাত দিও, বান্দা হজ ফরজ হইলে হজ করিও, হালালকে হালাল জানিও, হারামকে হারাম জানিয়া চলাফেরা করবা। জমিনে এমন করে চলাফেরা করবা, জমিনের মধ্যে নম্র হইয়া ভদ্র হইয়া চলাফেরা করবা, জমিন যেন তোমার জন্য মাওলার দরবারে দোয়া করি। আর ওই মানুষের জন্য জমিন ডেকে ডেকে বলে, আল্লাহ এই নাফরমানের গুনাহ আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ রে, গুনাহ করতে করতে মাওলা সে আসমান বরাবর করে ফেলেছে, আল্লাহ জমিন বরাবর করে ফেলেছে, আমার একটু হুকুম দাও আমি 2টা বাঘ হয়ে যাই, তারে ভালো করে ধরি, আমি তারে ডাবাইয়া দিই, তারে শেষ করে দিই। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, জমিন তারে এখন ধরার দরকার নাই, সে হচ্ছে আমার পেয়ারা নবীর উম্মত। আমার নবী শেষ মুহূর্তে ইন্তেকালের আগে জমিনের মধ্যে বিছানার মধ্যে শুয়া শুয়া কাঁদে আর বলে, আল্লাহ আমি যেই কয়দিন দুনিয়াতে ছিলাম উম্মতের জন্য আমি কোনোদিন পেটটা ভরিয়া খানাও খাই নাই, যে উম্মতের জন্য আমি রাতের বেলা ভালো করে ঘুমায়ও নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, যখনই রসুল আমার ঘরে আসছি, আমার যখন শেষ রাতে ঘুম ভাঙ্গা গেছে, আমি তাকাইয়া দেখি বিশ্ব নবী আসমানের দিকে তাকাইয়া আছে, নবীজির 2টা চোখের কিনারায় পানি জমে আছে। মাঝে মাঝে আবার নবীরে জিজ্ঞেস করি, আল্লাহ নবী আমার বয়স অল্প, আমি কি আপনাকে দুঃখ দেই নাকি, আপনার মনে কষ্ট দেই নাকি? কয় কেন গো আয়েশা, কি হয়েছে বলো? আয়েশা ডাক দিয়া কয়, নবীজি যখনই আমার ঘরে আসেন তাকাইয়া দেখি আপনি ঘুমান লাগলো নবীজি, আসমানের দিকে তাকাইয়া তাকের চোখের কোলায় পানি। ওগো নবী আপনি কি আমার ব্যবহারে কি অসন্তুষ্ট নাকি? আপনি আমার ব্যবহারে কোনোদিন কষ্ট পাইছিল নাকি? আমার নবী ডাক দিয়ে কয়, সারে তোমার ব্যবহারে আমি খুশি, তুমি আমারে মনে কোনো কষ্ট দেও নাই। এরে আয়েশা আমি ওই দিন থেকে ঘুমাইতে পারি না, ওই দিন থেকে ঘুমাইতে পারি না যেদিন জিবরাইল আমিন আমার কাছে আয়েশা সালাম দিয়া বলছিল, আল্লাহ নবী গো জাহান্নামের মধ্যে আপনার একটা উম্মত আগুনে জ্বলবে, জাহান্নামের একটা অংশী আপনার উম্মতেরাও জ্বলবে। জাহান্নাম এত বড় কঠিন জায়গা রে মুসলমান, যে জাহান্নাম নবীজি মেরাজের রাত্রে গিয়া দেখে আসছিলেন, ওই জাহান্নামের আগুন পয়গম্বর দেখিয়া দুনিয়াতে আইসা আল্লাহর দরবারে কাঁদিয়া তাসবিহ আদায় করে।
নবীজি দুনিয়ার জমিনে আইসা কে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে আল্লাহ আমার উম্মতকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। আয়েশা রে, আমার উম্মত জাহান্নামে যাবে এই খবর শুনি আমি ঠিকমতো ঘুমাইতে পারি না, আমি ঠিকমতো খানাও খাইতে পারি না। এ মুসলমান বন্ধু, আমার রসুল ডাক দিয়া বলেন, আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার। আমি যখন দেখি আমি যখন দেখি আমার উম্মতেরা গুনাহ করতে করতে জাহান্নামের কিনারায় গিয়ে হাজির হয়ে গেছি, আমি দুইটা হাত বাড়ায়া বাড়ায়া ডাক দিয়া কে উম্মত, আমি পয়গাম্বর তোমারে যেমন মায়া করি, তোমার মা তোমার এত মায়া করবে না, তোমার আব্বা তোমার এত মায়া করবে না। এরে উম্মত, আমি বলিয়া যাই জাহান্নামের আগুন বড় কঠিন। ওই জাহান্নামের আগুনের একটা অংশ আরেকটা অংশ থেকে পানা চায় আল্লাহর দরবারে। ওই জাহান্নামের একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলতে চায়। ওই জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক জাহান্নাম এত উত্তপ্ত হইছে, একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলতে চায়, আমার একটা নিঃশ্বাস ছাড়ার সুযোগ দাও। আল্লাহ কয়, তুই দুইবার বৎসরে নিঃশ্বাস নিতে পারবি, একটা হলো শীতের সময় আর একটা হইল গরমের সময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাও, মরণের গাটি মরণ রে একটু ইয়াদ করেন। আল্লাহ রসুল কয়, যারা দৈনন্দিন কমাস কম 70 বার মরণের কথা স্মরণ করবি, এরা শহীদি মরণ লইয়া কবরে যাইতে পারবি। জোরে কন্যা আল্লাহু আকবার। এজন্য 1 নম্বরে মরণ। এর মুসলমান চিন্তা করিয়া দেখেন, ইমান নিয়ে কবরে যাইতে পারবেন কি পারবেন না, একটু সাবধান হয়ে যান। এই জন্য তো এক জগৎ বিখ্যাত একজন নারী, নাম হলো রাবিয়া। ওই রাবিয়া যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে, বিদায় হওয়ার আগে বড় বুজুর্গ হাসান বসুরিকে ডাক দিয়া বলি, ওগো হাসান বসুরি, আমি আপনার একজন শ্রোতা, আমি আপনার বয়ান শুনি, তবে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, আপনি আমার টেনশনটা একটু দূর করিয়া দেন, আমার চিন্তাটা একটু দূর করিয়া দেন। কয়, কি চিন্তা? কয়, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না? আপনি যেহেতু বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, আপনি একটু চিন্তাটা দূর করিয়া দেন, আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো নি। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি ডাক দিয়ে কয়, রাবিয়ারি, আমি কেমনে বলবো তুমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবা কি পারবা না? এজন্য তো একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যায়। এমন সময় একজন বৃদ্ধা মহিলার সামনে দাঁড়ায়া হযরতকে ডাক দেয়, কে ওগো আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা বড় পীর আব্দুল কাদের, তোমার দিকে তাকাইয়া আমার একটা প্রশ্ন মনে হয়ে গেছে। কয়, কি প্রশ্ন বলো? বড় পীরকে ডাক দিয়া বলি, প্রশ্নটা হইল, কয় প্রশ্নটা হইল, এরে আল্লাহর বান্দা আব্দুল কাদের, কয় তোমার মুখেও দাঁড়িয়ে আছি, আর আমার বাড়িতে একটা ছাগল আছে, ছাগলের মুখের মধ্যেও দাঁড়িয়ে আছি। আমি একটু জানতে চাই, তুমি অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, তোমার দাড়িটা উত্তম নাকি আমার বাড়ির ছাগলের দাড়িটা উত্তম? বড় পীর ডাক দিয়া কয়, মাগো, এই জবাবটা এখন দেওয়া সম্ভব নয়। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যদি ঈমান নিয়ে মরতে পারি, তোমার ছাগলের দাড়ি থেকে আমার দাড়ি উত্তম। আর যদি আমি ঈমান নিয়ে মরতে না পারি, তাহলে তোমার বাড়ির ছাগলের দাড়ির থেকে আমার দাড়ি অনুত্তম, কারণ ওই ছাগলের জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই। ওই ছাগলের জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই। আমি যদি ঈমান নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহর জান্নাতের ফয়সালা হবে, আর ঈমান নিয়ে যেতে না পারলে আল্লাহর জান্নাতের ফয়সালা হবে না। এরে আল্লাহর বান্দি, আমি বলতে পারবো না তোমার ঘরের ছাগলের দাড়ি উত্তম না আমার দাড়ি উত্তম। এরা গভীর রাত্রে উঠা উঠা দোয়া করছে, আল্লাহ এ মালিক, মরণ দিবা, আল্লাহ মদিনাতে মরণ দিও, আল্লাহ রওজার কিনারায় যেন আমার কবর হয়। আল্লাহর নবীর রওজার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইলি, পাশাপাশি থাকলে আমিও কিছু রহমত আল্লাহর নবীর পক্ষ থেকে পেয়ে যাব।
এই জন্য 1 নম্বর মরণ, মরণের গাটি, মরণ যার সুন্দর হবে কবর তার সুন্দর হবে। আর 2 নম্বরে কবরের গাটি, ওই কবরের মধ্যে ধনী নাই গরিব নাই, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। ওই 3টা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে কি হবে না? একটু মুসলমান চিন্তা করেন, আল্লাহ পাক প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, বান্দা ভালো করলে জবাব দিতে পারবা, আর ভালো না করলে জবাব দিতে পারবা না। এখন আপনি হিসাব মিলাইয়া যান, ভালো কর্ম করবেন না খারাপ কর্ম করবেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, তোমার জবান দিয়ে যা বের হয়, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, জবান দিয়া যা বের করো সঙ্গে সঙ্গে ফেরেশতারা লেখা নেয়। ভালো বললেও লিখি, খারাপ বললেও লিখি। কিরামান কাতিবিন, ফেরেশতা 2জন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ। পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দা সব কিছু লিখে রাখে আমল নামায়, সব কিছু লিখে রাখে আমল নামায়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা ফেরেশতারা সব লিখেন, সব লিখেন। ভালো বললেও লিখে, মন্দ বললেও লিখে। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক মাঝে মাঝে জিহ্বা দরিয়া দরিয়া টানতো আর বলতো, জিহ্বারি তোর কারণে মানুষ নেককার হয়ে যায়, তোর কারণে মানুষ বদকার হয়ে যায়, তোর কারণে মানুষ ভালো হয়ে যায়, তোর কারণে মানুষ ওলি হয়ে যায়, তোর কারণে মানুষ খারাপ হয়ে যায়। মাঝে মাঝে হযরত আবু বকর সিদ্দিক কাঁদে আর বলে, আল্লাহ তুমি যদি আমার একটা হাইওয়ান জানোয়ার বানাইতা তাহলে আমার কোনো টেনশন ছিল না। আমি যদি দুনিয়াতে কোনো আমার সহকর্মী কোনো জানোয়ার হাইওয়ানকে গুতা দিয়া থাকে, হাসরের ময়দানে আমারে আল্লাহ দুর্বল বানাইয়া ওইটারে সবল বানাইয়া একটা গুতা দেওয়াইয়া সমান করে মাটির সাথে আমারে মিশাইয়া দিবি। অথচ আমারে মানুষ বানাইছ। আল্লাহ যদি হিসাব মিলে কবরে যাইতে পারি আর যদি জান্নাতের সার্টিফিকেট হাতে পাই তাইলে আমি ভালো মানুষ, আর যদি জাহান্নামের সার্টিফিকেট হাতে এসে যায় আমার চেয়ে খারাপ মানুষ আল্লাহর জমিনে আর একজনও নাই। এরা প্রায় সময় হিসাব মিলাইতো রাতের অন্ধকারে, আল্লাহ দুনিয়াতে বড় আদর করে সোহাগ দিয়া মায়া দিয়া পাঠাইলা, কিন্তু আল্লাহ রে আমি কি করতে পারলাম? অথচ তাকায়া দেখেন আবু বকর সিদ্দিকের আমলের কথা বলতে গিয়ে আল্লাহ রসুল বলেন, হযরত ওমরের নেক আমল আসমানের তারকা বরাবর, আবু বকর সিদ্দিকের নেকের আমলের কোনো বরাবর নাই। আবু বকর সিদ্দিককে আল্লাহ হাসরের কঠিন ময়দানে ডাক দিয়ে বলে, আবু বকর দুনিয়াতে আমার নবী সমস্ত সাহাবীদের ঋণ পরিশোধ করতে পেরেছে, আর তুমি আমার নবীর জন্য যা করেছো ঋণ পরিশোধ করতে পারে নাই। ওই বদলাটা হাসরের ময়দানে আমি আমার কুদরতি হাত দিয়া তোমারে দিয়া জান্নাতের ফয়সালা করবো। সুবহানাল্লাহ, জোরে বল। এত কিছু করার পরে আবু বকর সিদ্দিক কাঁদে, হাউমাউ করে কাঁদে। আল্লাহু আকবার। এ আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার মাগফিরাতের দিকে দৌড়াও। আমি আল্লাহ ক্ষমা দেওয়ার জন্য 24টা ঘন্টা তোমার দিকে তাকায়া থাকি। তুমি মাপ চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করি না। কিন্তু আমরা নামাজ পড়ি আর না পড়ি, আল্লাহরে ডাকি আর না ডাকি, চাপার জোরে আমরা মাঝে মাঝে বলি হুজুর নামাজ পড়ি আর না পড়ি, বুকে থাপ্পড় দিয়ে বলে হুজুর নামাজ পড়ি আর না পড়ি আমার ঈমান শক্ত আছে। এই মানুষ দুনিয়াতে নাই মনে হয়, নাই, নামাজের ধারেও না, অথচ বুকে থাপ্পড় দিয়ে হুজুর নামাজ পড়ি আর না পড়ি ঈমান শক্ত আছে। এই জন্য আল্লাহ বলেন হাসরের কঠিন ময়দানে দল হবে 2টা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। এক দল হবে জান্নাতি মানুষ, আরেক দল হবে জাহান্নামী মানুষ। আল্লাহু আকবার। একটু হিসাব মিলাইয়া যান আপনি কোন দলে দাঁড়াইবেন। আল্লাহ বলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে নেককার এবং বদকার আলাদা হয়ে যাবে। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা দুনিয়াতে মহব্বত করেছে, যারা আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ বলেন আমার নেক নজরে এরা থাকবে। আর এরা নেক নজরে থাকলে পরে এরাই আল্লাহ পাকের জান্নাতের নিয়ামত ভোগ করবে। এই জন্য আল্লাহ বলেন আমি যেমন বড় আমার জান্নাতও তেমন বড়। আমি আবু লাহাবের জন্য জান্নাত বানাইছি, আবু জাহেলের জন্য জান্নাত বানাইছি, উতবা, শাইবা, নমরুদ, কারুন, হামান, যত কাফের বেদিন আছে সবার নামে
নামে জান্নাত বরাদ্দ আছে, অথচ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন সবাই কিন্তু আমার নিকট থেকে জান্নাত নিতে পারবে না, সবাই জান্নাত পাবেও না। জান্নাত কারা পাবে? কয় জান্নাত তারাই পাবে, কয় লা ইলাহা ইল্লাল্লাহর সার্টিফিকেটটা যার কাছে থাকবে সেই জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সে জান্নাতে যাবে যার কাছে এই কালিমার সার্টিফিকেট থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই কালিমাওয়ালা মানুষের দাম কত জানেন? এই কালিমাওয়ালা মানুষের কথাটা বলে ইনশাল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দিব। যেদিন আপনার আমার সামনে মালাকুল মউত দাঁড়াবে, একটু খেয়াল করে শোনেন, যেদিন আপনার আমার সামনে মালাকুল মউত দাঁড়াবে, প্রথম ঢুকবে মুখ দিয়ে, এখান দিয়ে রুহুটা বের করতে চাবে, তখন মুখটা বলবে, জবানটা বলবে, এ মালাকুল মউত এই দিক দিয়ে আসিও না, এই দিক দিয়ে রুহুটা বের করিও না। তখন বলবে মালাকুল মউত কেন এখান দিয়ে আসবো না? এই বান্দাটা মাহফিলে আইসা মসজিদে গিয়ে দোকানে বইসা রাস্তাঘাটে চলতে গিয়া আল্লাহর তসবিহগুলো আদায় করেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা জবান দিয়ে সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, কোরআন তেলাওয়াত করেছে, ভালো ভালো কথা বলেছে, এইখান দিয়ে আইসো না। মালাকুল মউত থামকে দাঁড়িয়ে গিয়ে বলবে কোন দিক দিয়ে যাব? তখন কানের কাছে আসবে, এইখান দিয়ে রুহুটা বের করতে চাবে, তখন কান ডেকে বলবে এইখান দিয়ে আইসো না। কারণটা কি জানো? এই বান্দা নিজে কোরআন শরীফ পড়তে পারে নাই, কিন্তু আরেকজনের জবান দিয়ে সে কোরআন তেলাওয়াত শুনেছিল। এই বান্দা কান দিয়ে ভালো ভালো কথাগুলো শুনেছিল, এইখান দিয়ে আইসো না। মালাকুল মউত দাঁড়ায় বলবে কোন দিক দিয়ে যাব? তখন মালাকুল মউত আসবে চোখের দিক দিয়া রুহুটা বের করার জন্য। দুইটা চোখের সামনে আসলে পরে চোখ বলবে এইখান দিয়ে আইসো না। কয় কেন এইখান দিয়ে আসুম না? বান্দা এই চোখ দিয়ে দেখা কোরআন তেলাওয়াত করছিল, কোরআন শরীফ পড়ছিল, এইখান দিয়ে আইসো না। যত ভালো কাজ করছেন ওই ভালো কাজের অজুহাত দিয়ে চোখ বলবে এইখান দিয়ে আসিও না। অবশেষে পায়ের দিক দিয়ে যাবে, পায়ের দিক দিয়ে যখন রুহুটা বের করতে চাবে, পাও বলবে এই বেটার কাছে এইখান দিয়ে আইসো না, এই মালাকুল মউত এই পায়ের দিক দিয়ে আইসো না। কয় কেন? কয় এই বান্দা না হাইটা ওয়াজে আসছে, এই বান্দা না হাইটা ভালো কাজ করছে, মসজিদে গেছে, দাওয়াত তাবলীগে সময় লাগাইছে, আল্লাহওয়ালাদের সহবতে গিয়েছে, এইখান দিয়ে আইসো না। তখন মালাকুল মউত আল্লাহর সামনে বলবে, আল্লাহ এই বেটার চতুর্দিক দিয়ে রুহু বের করতে না করে কি করুম এখন বলো? তখন আল্লাহ বলবেন মালাকুল মউত রে, দুররাতুস সালিহিন কিতাবের ভিতরে লিখেন যে ওই মুহূর্তে আল্লাহ বলবেন মালাকুল মউত তোমার হাতের তালুর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লেখা তার সামনে তুলে ধরো। এই বান্দা কালিমার পাগল, কালিমারে মোহাব্বত করে, কালিমা জবান দিয়ে বারবার উচ্চারণ করে, বারবার উচ্চারণ করে, এই বান্দার সামনে তুলিয়া ধরো। যখন কালিমাটা লেখা তার সামনে ধরবে, তখন রুহুটা বের হওয়ার জন্য ছটপট করবে। তখন আল্লাহ বলবেন, একটা সুন্দর ডাক হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই সফল নফস, মুতমাইন নফস, তোমার এখন বের হওয়ার সময় হয়েছে। তবে তোমার পুরস্কারটা তোমার একটু দেখা দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা আমাকে ভয় করেছো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, আমার একটা অঙ্গীকার ছিল, আমার একটা ঘোষণা ছিল, তোমার আমি জান্নাত দেব, একটা ওয়াদা করেছিলাম। এখন জান্নাতের দিকে তাকাও, রুহুটা বের হতে দেরি হবে, এইখানে আসতে দেরি হবে না। তখন বান্দা তাকায়া দেখবে ১৫০০ বছর আগে আমার নবী বলেছিল, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই উম্মতেরা শুন, এমন জান্নাত আল্লাহ বানাইছে যা চোখে দেখো নাই, কানে শোনো নাই, অন্তরে কল্পনাও করা নাই। এই জন্য আমাদের একজন বুজুর্গ আল্লামা ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাই বড় সাদা দিলের মানুষ ছিল, সহি মানুষ ছিল। গভীর রাত্রে উঠা শেষ রাতে তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে, আল্লাহ আমাকে ৩ লাখ টাকার মালিক বানাও, আল্লাহ ৩ লাখ টাকা আমার পকেটে ঢুকায় দাও, আল্লাহ 3 লাখ টাকার মালিক আবারে বাড়ায় দাও। দোয়া করতেছে, দোয়া করতে 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 হয়রান পেরেশান হইয়া দোয়া বন্ধ করছে, মুনাজাত বন্ধ কইরা ওই যে নামাজের মুসল্লা হেলান দিয়ে শুয়ে পড়ছে, ঘুমাইসে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে বিশাল এক ময়দান, বিশাল এক ময়দানে সুন্দর সুন্দর ঘর, সুন্দর সুন্দর বিল্ডিং বানাইয়া সাজায় রেখে দিয়েছেন। তো ঘুমের ঘরে হযরত স্বপ্নে দেখতেছে, স্বপ্নে দেখে একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার এবং লেখা নিম প্লেটের লেখা, নাম লেখা দেখা যাইতেছে। তো আল্লামা ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাই তাকায় দেখতেছেন যে একটা জান্নাতের গেইটে হুজুরের নামও লেখা দেখা যাইতেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের গেইটে নাম লেখা। আরে বুজুর্গদের স্বপ্ন, ওহির 46 ভাগের 1 ভাগ, জোরে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন না। নবুয়াতের 46 ভাগের 1 ভাগ, নবুয়াতের 46 ভাগের 1 ভাগ হইল আল্লাহওয়ালাদের স্বপ্ন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি দেখতেছে, দেখে বলে, ভাই এটা কার নামে? কয় ইয়াকুব নানতুবির নামে। একটা চাবিটা দেও না, ভিতরে ঢুকি।
কয় না এখন ঢুকার ক্ষমতা নেই। আপনার কি মরণ হয়েছে? কয় না আমার তো মরণ হয় নাই। কয় তাইলে এই জান্নাত আপনাকে দেওয়া যাইব না। কয় একটু ঘুরাই ঘুরাই দেখাইবানি? কয় হ্যাঁ দেখানো যায়। তখন দেখে 3টা কর্নারে গিয়ে দেখে বিল্ডিং বড় সুন্দর, একটা জায়গাতে গিয়ে দেখে জায়গাটা অন্ধকার, জায়গাটা অন্ধকার, মেঘাচ্ছন্ন হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। ইয়াকুব নানু তুমি স্বপ্নের ভিতরেই বলে ভাই এই জায়গাটা অন্ধকার কেন? যারা দেখাইতেছে ঘুরাই ঘুরায় বলে হযরত এইখানে একটা টাইলস লাগানো ছিল, এই টাইলসটা খুইলা নিচে পড়ে গেছে, এই জন্য জায়গাটা অন্ধকার হয়ে গেছে। কয় টাইলস খুললো কেন? কয় একটা টাইলসের দাম 3 লাখ টাকা। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। কয় একটা টাইলসের দাম 3 লাখ টাকা। দুনিয়া নেবেন না আখিরাত নেবেন বলেন? দুনিয়া না আখিরাত নেবেন বলেন? তো হযরত ঘুমের ঘরে বলতেছে আমার দুনিয়া দরকার নাই। ইস দুনিয়া কে দোস্তি মিসলে কাগজ ফুল হ্যায়, ইস দুনিয়া কে দোস্তি মিসলে কাগজ ফুল হ্যায়, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं, जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, जागना है जाग ले अफलाक की साया तली, हशर तक सोना पड़ेगा खाक की साया तली। माटी करो ना माटिर तरे তোমার মহৎ জীবনটারে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। কয় জীবন যিনি দিয়েছেন তার দিকে বিলায়া দাও, জীবন তারে দিয়ে দাও। এই জন্য মুসলমান 4টা ঘাঁটি আছে। 1 নম্বর মরণের ঘাঁটি, 2 নম্বরে কবরের ঘাঁটি, 3 নম্বরে হাসরের ময়দানের ঘাঁটি। হাসরের ময়দানের ভয়াবহতার কথা আমরা জানি। ওই দিন আব্বা তার সন্তান চিনবে না, মা তার সন্তান চিনবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কাউকে পরিচয় দিবে না। মা বলবে আমার দুনিয়াতে বিয়ে হয় নাই, বাচ্চা আসবে কোথায় থেকে, আমার বিয়ে হয় নাই। ওই দিন এটা বলবে, কেউ কাউকে চিনবে না হাসরের ময়দান। আর 4 নম্বর হচ্ছে পুলসিরাতের ঘাঁটি। যে পুলসিরাতের কথা আমরা শুনি, চুলের চেয়ে চিকুন হবে, হীরার চেয়ে দাঁড় হবে, 30,000 বছরের রাস্তা হবে। ওই ব্রিজটা সোজা উপরের দিকে উঠবে 10,000 বছরের রাস্তা, আবার নিচের দিকে নামবে 10,000 বছরের রাস্তা, আবার ডাউন হবে, আঁকা বাঁকা পথ হবে